মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। চলো আজকে এক জায়গায় যাচ্ছি, আমার এক বন্ধুকে নিয়ে, তার বাবাকে নিয়ে গিয়ে তারপর ওই জায়গা দেখাবো। এখন আছি টোটোয়, টোটো থেকে উঠে বাসে উঠি, তারপর তোমাদের দেখাচ্ছি। এই যে বন্ধুরা, বারাসাত বারুইপুরের বাস, এই সবে স্টপে এসে নামলাম। সেই 8টার সময় বেরিয়ে, 8:30টার সময় বেরিয়ে, আর 10:30টার সময় এই স্টপে পৌঁছালাম। দেখি এখন কি হয়। যে আমার সঙ্গে রয়েছে সব বন্ধুরা। বাস স্টপে নেবে এই যে আইসিআইসি ব্যাংকের যে রাস্তাটা, এই 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 রাস্তায় এসে এখানে কাউকে জিজ্ঞেস করবেন এমপিএইচ হসপিটাল যাব, তাহলে আপনাদেরকে জানিয়ে দেবে। আরও দেখতে থাকুন বন্ধুরা। এই যে মুকুন্দপুর স্টপে নেবে আইসিআইসি ব্যাংক আছে, এখানে অন্নপূর্ণা হোটেলটা রয়েছে। এই হোটেলের রাস্তা দিয়ে গেলেই এমপিএইচ হসপিটাল আছে। আর দাদা এখন আমাদের খাওয়ার সব ব্যবস্থা করেছে। ওই যে হ্যাঁ, এই মণিপাল হসপিটালটা আছে পুরো পান্থা বাজারের উপরে। এই পান্থা বাজার আর এই হচ্ছে মণিপাল হসপিটাল। এই যে মণিপাল হসপিটাল, সিকিউরিটি আছে, বাইরে গাড়ি পার্কিং করার জায়গা আছে। সকালবেলা বেরিয়ে এই অবধি পৌঁছালাম। আর এই হচ্ছে বন্ধুরা মেন রোড। একটু দেখে রাখুন। টোকেনের নাম্বার পাচ্ছ? এখান থেকে এই নিচ থেকে উপরে এসে আগে অ্যাপার্টমেন্টে এই টোকেন কাউন্টারে এসে টোকেন নিতে হবে। টোকেন নেওয়ার পর তারপর সেই টোকেন নাম ধরে ডাকবে, সেখানে গিয়ে তারপর আপনাকে কাগজপত্র দিলে সেই ডাক্তারের কাছে গিয়ে দেখাতে হবে। বন্ধুরা অবশেষে মণিপাল হসপিটাল খুঁজে পেলাম। এই দেখুন, খুব সুন্দর করে করা আছে। যারা আসবেন পূর্ব যাদবপুর পুলিশ স্টেশনের কাছে এসে একটু এগিয়ে এসে একটা স্ট্যাচু পাবেন। স্ট্যাচু থেকে বাঁ দিকে ঘুরে কাউকে জিজ্ঞেস করবেন মণিপাল হসপিটালটা কোথায়, দেখিয়ে দেবে। এটা কিন্তু বন্ধুরা সরকারি কোনো হসপিটাল না, প্রাইভেট। যদি কেউ বাংলাদেশ থেকে আসেন, যদি ভাবেন যে সরকারি হাসপাতাল, ভুল, এটা প্রাইভেট হসপিটাল আছে বন্ধুরা। এসে ফার্স্ট একটা ডাক্তার দেখানো হচ্ছে। ওই ডাক্তার দেখানো হয়ে গেলে তারপর আবার এক্সরে এটা ওটা আছে। এক্সরে হয়ে গেলে তারপর সেকেন্ড ডাক্তার, মানে এটা হচ্ছে হার্টের ডাক্তার দেখানো হচ্ছে। এর পরেরটা হচ্ছে জয়েন্টে হার্টের ডাক্তার দেখানো হবে। তো জানি না কত সময় কি লাগবে না লাগবে। এই রাস্তায় আসলাম, এখন দেখি কতটা কী সময় লাগে। ইনি থাকে হচ্ছে বাংলাদেশে, মানে আমার এক দাদার শ্বশুর মশাই। তো এখানের কিছু জানে না, তো এই জন্য আর কি আমি সঙ্গে এসেছি। এখন দেখা যাক। এই যে বন্ধুরা, এই যে আমার পেশেন্ট নিয়ে এসেছি, দেখিয়ে তারপর নিয়ে যাব। আজকে দুটো ডাক্তার আছে, দুটো ডাক্তার দেখিয়ে নিয়ে তারপর নিয়ে যাব। হ্যাঁ, কারণ আমার খুব কাছের লোক, ঠিক আছে। এখন উপরতলায় এসেছি সেকেন্ড ডাক্তার দেখাতে। ডাক্তার তো একদম চমকানো সব জায়গা। লেট হচ্ছে এত। দীপক কুমার প্রধান, জানি না এখন কি হয়। এই যে পেশেন্ট বসে আছে, পেশেন্ট তাকান বন্ধুরা। 6টা বাজতে গেল, এই যে চা খাচ্ছি দেখুন দিদির হাতে, কিন্তু ডাক্তারের কোনো খোঁজ নেই। বলছি যে এখনো 1 ঘন্টা লাগবে, 24 নম্বরের নাম। হ্যাঁ, তো চাটা খেয়ে নিই, তাও পরে দেখা হবে। হ্যাঁ, এই সবে এখন আমরা হসপিটাল থেকে বেরোলাম, মণিপাল হসপিটাল। সেই সকাল 9টা থেকে এসে এই অবধি দুটো ডাক্তার দেখাতে গিয়ে, তাহলে কি অবস্থা বোঝো।
বন্ধুরা অবশেষে বাড়ির কাছাকাছি চলে এসেছি। এখন বাস থেকে নেবে তারপর কাকাবাবুর সঙ্গে কথা বলাচ্ছি। তাহলে ডাক্তারও দেখানো হলো আর মেয়ে জামাইয়ের সঙ্গেও দেখা হলো, তাই তো? হ্যাঁ। শরীর এখন মোটামুটি ঠিক আছে তো? আচ্ছা, বলেন পুষ্পা। বন্ধুদের বলে দিন পুষ্পা। কালকের কালকে না। আগামী দিন স্টেশন হাইতে না না, আজকেই বলেন না পুষ্পা। আই হেট ইউ। আগামী দিন স্টেশনে আচ্ছা আচ্ছা, চলো বন্ধুরা এখানেই শেষ করি। কাকা ভালো আছে।